ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনীর হাতে আটকের ঘটনায় বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে। মাদুরোর দীর্ঘকালীন মিত্র রাশিয়া এই ঘটনাকে সশস্ত্র আগ্রাসন হিসেবে অভিহিত করেছে। অন্যদিকে ইরান বিষয়টিকে জাতীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছে। ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যেও এই অভিযান নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল যুক্তরাষ্ট্রের এই অভিযানকে একটি অপরাধমূলক হামলা হিসেবে অভিহিত করেছেন। এদিকে মাদুরো ও তার স্ত্রীকে আটকের পর অবিলম্বে তাদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কারাকাসে চালানো এই হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে চীন বলেছে, তাদের অবিলম্বে মুক্তি দিন এবং ভেনেজুয়েলার সরকার উৎখাতের চেষ্টা বন্ধ করুন। বেইজিং এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং একটি সার্বভৌম দেশের উপর শক্তির ব্যবহারের তীব্র নিন্দা জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা লিখেছেন, এই পদক্ষেপ একটি অগ্রহণযোগ্য সীমা অতিক্রম করেছে। কলম্বিয়া ও চিলি প্রেসিডেন্টরাও এই হামলার নিন্দা জানিয়ে সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে উল্লেখ করেছেন। তবে বিপরীত সুর শোনা গেছে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাবিয়ের মাইলিস কণ্ঠে। তিনি মুক্তির জয় ঘোষণা করে ট্রাম্পের এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন। এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, মাদুরো আমলের অবসানে তার সরকার চোখের পানি ফেলবে না, তবে এই সামরিক অভিযান আন্তর্জাতিক আইনের লঙ্ঘন কিনা সেই বিষয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। স্টারমার বলেন, তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলেননি এবং ঘটনার বিস্তারিত জানার জন্য অপেক্ষা করছেন। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেরজ এই অভিযানের বৈধতাকে জটিল বলে বর্ণনা করেছেন এবং আন্তর্জাতিক আইন মেনে চলার উপর গুরুত্ব দিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনৈতিক কাজা ক্যালাস একটি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন। নিজেদের দেশেও ট্রাম্পের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠেছে। ডেমোক্রেটের নেতা চাক শুমার বলেন, মাদুরো একজন অবৈধ একনায়ক হলেও কংগ্রেসের অনুমোদন ছাড়া এমন সামরিক অভিযান বেপরোয়া কাজ। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এটি একটি বিপজ্জনক নজির সৃষ্টি করেছে। গত শনিবার ভেনেজুয়েলায় বড় ধরনের বিমান হামলা চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে মার্কিন বাহিনী। ট্রাম্প ঘোষণা করেছেন, একটি সুষ্ঠু ও বিচারিক রূপান্তর না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা পরিচালনা করবে। বর্তমানে মাদুরো ও তার স্ত্রীকে নিউ ইয়র্কে মাদক পাচারের অভিযোগে বিচারের মুখোমুখি করার প্রস্তুতি চলছে। প্রমিতি কিবলি ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।